গন্ডগোলটা হচ্ছে নিরামিষ বলে চিকেন প্যাটিস বিক্রি করা। দুটোর মধ্যে তো পার্থক্য আছে। কলকাতায় চিকেন প্যাটিস কাণ্ডে গ্রেপ্তার হয়েছে অশোকনগরের বাসিন্দা স্বর্ণেন্দু চক্রবর্তী, গোবরডাঙ্গার বাসিন্দা সৌমিক গোলদার এবং কলকাতার বাসিন্দা তরুণ ভট্টাচার্য নামে 3 জন। তাদেরকে বৃহস্পতিবার ব্যাংশাল আদালতে তোলা হলে 1,000 টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে কী বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি শোনাবো। কাণ্ড হয়েছিল গীতা পাঠের অনুষ্ঠানে। দেখুন, প্রথম কথা হচ্ছে যেভাবে এর পেছনে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস নেমেছে, আজকে তার পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দুদের অবস্থা পশ্চিমবঙ্গে কি। গন্ডগোলটা তো প্যাটিস বিক্রি করা নিয়ে নয়, গন্ডগোলটা হচ্ছে নিরামিষ বলে চিকেন প্যাটিস বিক্রি করা। দুটোর মধ্যে তো পার্থক্য আছে। আমি চিকেন খাই, কিন্তু কেউ তো নাই খেতে পারে না, কিন্তু তাকে তো আপনি মিথ্যে কথা বলে ভেজ বলে চিকেন খাওয়াতে পারেন না। অপরাধ তো, তাও গীতা পাঠের মধ্যে কি পবিত্র যায়। আজকে সিপিএমের যে বাচ্চা ছেলেটি কেস মামলা করেছে উকিলবাবু, তাকে বলুন তো কি, সে তো সন্ধ্যাবেলা হলে মাঝে মাঝে ডুকুডুক করে, আমার কাছে খবর আছে। তাকে বলুন তো কোনো মসজিদের সামনে গিয়ে শুক্রবার দিন সন্ধ্যাবেলা একটু ঢুকুডুকু করতে, কীভাবে কেমন ট্রিটমেন্ট হয়। ওখানে করা যাবে না, কারণ ওখানে গেলে পরে কল্লা নিয়ে নেবে, গলা কেটে ফেলা হবে। হিন্দুদের উপর এই চরম অত্যাচার, সিপিএম তৃণমূল সব মিলে হিন্দু বলে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এবং হিন্দুদের উপর এই অত্যাচার তৃণমূল কংগ্রেস এবং সিপিএম মিলে করছে। আমরা নিঃশর্ত মুক্তি চাইছি। একে হ্যান্ডিক্যাপ ছেলে, তার শরীর ভালো না, ক্যান্সারে আক্রান্ত, তাকে পর্যন্ত গ্রেপ্তার করে নেই, ছেলেটি একটা পা নেই। তো আমাদের এখানে গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় দোকান বিক্রেতাদের এসব গন্ডগোল হয়। তৃণমূল কংগ্রেসের নেতারা কতজনের দোকান ভেঙেছে 21-এর ভোটের পর। হরগোবিন্দ দাস, চন্দন দাস মারা গেল, খুন হলে বাড়ির সামনে, কোনো বুদ্ধিজীবীকে তো তখন চিৎকার করতে দেখিনি। ও হিন্দুর জীবনের দাম নেই নাকি?